এত দেরি করলি যে? চাইলেই পাওয়া যায়, দামি জিনিসকে এত সস্তা করা নিজেকেই ঠকানো। মিলনকে সুন্দর করতে হয়, ইচ্ছাকৃত বাধা, তাই এই দেরি। তোমাকে দেখে তা মনে হচ্ছে না। তোমাকে দেখে তা মনে হচ্ছে না। কি মনে হচ্ছে? মনে হচ্ছে কোন এক অনিচ্ছাকৃত বাধায় পড়ে শ্রীমতীর মন উতলা হয়ে বলছিল, পাখি যদি হুঁ পিয়া পাশে উড়ে যাও, সব দুঃখ কহু তারি পাশে। তোমাদের জন্য কাব্য নয়, তোমাদের জন্য আদর্শ আর কঠিন বাস্তব। কাব্য জগতে তোমরাই একমাত্র অধীশ্বরী, তাই না? হ্যাঁ, বিধির তাই বিধান। বেশ, মানলাম। নমুনা পেশ করো। আসছে না। পরিবেশটা যদিও মোটামুটি মন্দ নয়, কিন্তু অনুকূল আবহাওয়া না হলে বলি কি করে? এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর। কি হলো? না, কিছু না। বর্ষার কথা মনে পড়লে কলকাতা আমার একটু ভালো লাগে না। মন চলে যায় পল্লী গ্রামে। নিঃশ্বাসে ভেসে আসে সত্য ভেজা মাটির গন্ধ। তুমি কখনো পল্লীগ্রামে গিয়েছো? না, সে সৌভাগ্য আমার হয়নি। যদি কখনো যাও আর দেখো ওখানকার বাস্তবের সঙ্গে তোমার কল্পনার আকাশ পাতাল তফাৎ, তখন হয়তো তোমার সব কাব্য শুকিয়ে যাবে। কখনো না। মাধুরীর সূক্ষ্ম আবরণ নিরূক্ষ বাস্তবকেও আমি রমণীয় করে তুলতে পারবো, কিন্তু তুমি হয়তো বাস্তবের সংঘাতে পিছিয়ে পড়বে। তুমি পাশে থাকলে আমি মৃত্যুকেও হাসি মুখে বরণ করতে পারি, কিন্তু when I'm dead, my dearest, sing no sad songs for me. Plant thou no roses at my head, nor shady cypress tree. চুপ করো, এসব হাহুতা শুনতে ভালো লাগে না। কবি কিন্তু বলেছেন, our sweetest songs are those that tell of saddest thought. আর আমাদের কবি বলেছেন, জগতে আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ, ধন্য হলো মানব জীবন। দাঁড়াবেন নাকি বাবু লৌকতে? চলো বেরিয়ে আসি। আমার ভয় লাগে। ভয় কিসের? আমি তো রয়েছি, এসো। মনে নেই তুমি না একবার ডুবে গিয়েছিলে? সুরেশ বাবু যদি তখন না থাকতো? তোমাকে ভরা ডুবে থেকে বাঁচাতে আমি একাই যথেষ্ট, এসো। মাছ নাকি? সুরেশ জি, এসো এসো। সন্ধান পেলে কি করে? এমন কদর্য বাড়িতে। তোমার আগেকার মেসটা তো অনেক ভালো ছিল। তুমি আমার গ্রামের বাড়ি তো দেখোনি, দেখলে বুঝতে আমার এখানে থাকতে একটু কষ্ট হচ্ছে না। তা কষ্ট করবার দরকারটা কি? আমার কাছে গাড়ি আছে, চলো জিনিসপত্র গুছিয়ে আমার বাড়িতে চল। পাগলামি করো না সুরেশ। পাগলামি? আমার কোনো কথা কি শুনতে নেই? মেডিকেল কলেজে ভর্তি হতে বলেছিলাম, বললে সঙ্গতে নেই, ল পড়বো। আমার টাকা নিয়ে পড়লে আমার বাড়িতে থাকলে কি তোমার অপমান হতো? দেখো সুরেশ, তুমি আমার বন্ধু, একটুখানি দেহের আরামের জন্য এই বস্তুটি খুঁজে বসবো? বন্ধুত্ব জিনিসটা তোমার একলার নয় মহিম, আর তা যাতে আমারও খোয়া না যায় তাই এত দূর ছুটে আসতে হয়েছে। মানে? ছি 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 মহিম, শেষে একটা ব্রাহ্ম মেয়ের কাছে ধরা দিলে। কি আছে ওদের মধ্যে? শুকনো কাঠপানা চেহারা, বই মুখস্থ করে করে দেহের কোথাও এক ফোঁটা রক্ত নেই, আর গলার স্বরটা পর্যন্ত এমন চিঁচি করে যা শুনলে গা পিত্তি চলে যায়। যা বলেছে সুরেশ। দেখো মহিম, ঠাট্টা করো গে তোমার পাড়া গায়ের লোকদের, যারা জীবনে কোনোদিন ব্রাহ্ম মেয়ে চোখে দেখেনি। আমাদের বাড়ি পাড়া গায়ে নয়, আমরা অত সহজে বলি। আমি তোমাকে শপথ করে বলছি সুরেশ, তোমাদের শহরের লোকদের ভোলাবার আমার কোনো দূরভিসন্ধি নেই। আমি তাকে আমাদের পাড়া গায়ে নিয়ে গিয়ে রাখবো, তাতে তোমার আপত্তি নেই তো? আপত্তি নেই? শত সহস্র কোটি আপত্তি আছে। তুমি একজন হিন্দু সন্তান হয়ে একটা ব্রাহ্ম মেয়ের মোহে জাত খোয়াবে, এ আমি কিছুতেই হতে দেবো না। আচ্ছা সুরেশ, তুমি তো ভগবান পর্যন্ত মানো না। জানেই তা মানি নে। তাহলে আমি ব্রাহ্ম মেয়ে বিয়ে করি কি হিন্দু, তাতে তোমার কি এসে যায়? ও, তাহলে তুমি কেদার মুখুজ্জেকে কথা দিয়েছো? না, কথাটাকে বলে তো আমি এখনো দিইনি। আমি তো না, বাচ্চা গেছে। কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা।